Dopamine Detox, Boyer Part 5, Doing the Work and Overcoming Procrastination. কাজটা করে ফেলা and overcoming procrastination এবং procrastination কে overcome করা। procrastination মানে হলো ঢিলেমি আর overcome মানে কোনো কিছুর উপর বিজয়ী হওয়া। কোনো কিছুকে overcome মানে কোনো কিছুর উপর বিজয়ী হওয়া, কোনো কিছু কাটিয়ে উঠা। অর্থাৎ procrastination কাটিয়ে ওঠা। One of the main goals মানে অনেকগুলো মেইন গোলের মধ্যে একটা হচ্ছে of dopamine detox. Dopamine detox এর অনেকগুলো মেইন গোলের মধ্যে একটা গোল হচ্ছে is to lower your level of stimulation. আপনার উদ্দীপনার লেভেলটাকে কমিয়ে আনা। To help you feel more motivated to work on key tasks. To help you feel more motivated. আপনাকে আরো বেশি মোটিভেটেড ফিল করার ক্ষেত্রে হেল্প করবে। আরো বেশি অনুপ্রাণিত ফিল করার ক্ষেত্রে, অনুভব করার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে টু ওয়ার্ক যাতে করে আপনি কাজ করতে পারেন অন কি টাস্কস আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর। In this section, এই অংশে we will see what you can do. আমরা দেখব যা আপনি করতে পারেন to maintain করার জন্য the momentum মানে গতিবেগ and overcome your tendency to procrastinate এবং যাতে আপনি ওভারকাম করতে পারেন অর্থাৎ বিজয়ী হতে পারেন কিসের উপর? your tendency to procrastinate. টেন্ডেন্সি শব্দটা আমরা বাংলাতে ব্যবহার করে থাকি। বাংলাতে যে অর্থে ব্যবহার করি একই অর্থে। টেন্ডেন্সি মানে প্রবণতা, টু procrastinate করার। অর্থাৎ ঢিলেমি করার প্রবণতাকে কাটিয়ে উঠার জন্য এবং আপনার গতিকে ম্যানেজ করার জন্য মেইনটেইন করার। তারপর লেখক বলতেছেন প্ল্যান ইওর ডে। আপনার দিনের ব্যাপারে পরিকল্পনা করুন। কিভাবে দিনকে কাজে লাগাবেন এই ব্যাপারে পরিকল্পনা করুন। Being intentional with your day is an effective way to boost your productivity. Being intentional with your day. আপনার দিনের ব্যাপারে আপনি আজকের দিন কিভাবে কাটাবেন এই ব্যাপারে যদি আপনি ইন্টেনশনাল হন, অর্থাৎ আপনার যদি স্পেসিফিক নিয়ত থাকে, স্পেসিফিক ইচ্ছা থাকে এই কাজ করবেন, তাহলে এটা হচ্ছে ইজ অ্যান ইফেক্টিভ ওয়ে। এটা হচ্ছে একটা ইফেক্টিভ ওয়ে, কার্যকরী পন্থা টু বুস্ট ইউর প্রোডাক্টিভিটি, আপনার প্রোডাক্টিভিটিকে বুস্ট করার জন্য। When you take time each day, যখন আপনি প্রতিদিন কিছু সময় নেন টু ডিসাইড করার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য what you want to accomplish, আপনি যা অর্জন করতে চান, you limit, আপনি তখন সীমাবদ্ধ করে ফেলেন, লিমিট করে ফেলেন the risk of distraction, ডিস্ট্রাকশনের রিস্ক। ডিস্ট্রাকশন মানে মনোযোগ সরিয়ে ফেলে এমন প্রত্যেক জিনিসকে বলা হয় ডিস্ট্রাকশন, অথবা আমরা বলতে পারি ডিস্টারবেন্স। Consequently মানে as a consequence বা as a result, যার ফলে, ফলত, the more intentional you are, the better. আপনি যত বেশি ইন্টেনশনাল হতে পারবেন, যত বেশি ঐচ্ছিক হতে পারবেন, অর্থাৎ ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবেন, তত বেটার। মানে উদ্দীপনা অনুযায়ী কাজ না করে ইচ্ছা অনুযায়ী কাজ করা। উদ্দীপনা অনুযায়ী কাজ করলে কাজটা হবে ইম্পালসিভ, ইমোশনাল। আর ইচ্ছা অনুযায়ী যদি হয় তাহলে কাজটা হবে বিবেক দ্বারা পরিচালিত, লজিক্যাল। Planning your day is important for the following reasons. আপনার দিনের ব্যাপারে প্ল্যান করাটা এই নিম্নোক্ত কারণে গুরুত্বপূর্ণ। It gives you an opportunity to clarify which tasks are important and which ones aren't. It gives you, এটা আপনাকে দেয়, কি দেয়? An opportunity, একটা সুযোগ দেয়। কিসের জন্য? To clarify, ক্লিয়ার করার জন্য, স্পষ্ট করার জন্য। কি স্পষ্ট করার জন্য? Which tasks are important, কোন কাজগুলা গুরুত্বপূর্ণ, and which ones aren't, আর কোন কাজগুলা গুরুত্বপূর্ণ না। It reduces the odds of your mind
It reduces the odds of, অর্থাৎ এটা কোন জিনিসের সুযোগ। odds দিয়ে অনেক অর্থ আছে। এখানে odds অর্থটা হচ্ছে সম্ভাবনা অর্থে। It reduces the odds of, এটা এই বিষয়ের সম্ভাবনা কমিয়ে দেয়। কোন বিষয়ের সম্ভাবনা কমিয়ে দেয়? Your mind distracting you during the day. আপনার মন আপনাকে distract করে ফেলবে বা আপনার মনোযোগ সরিয়ে ফেলবে দিনের বেলায়। এই সম্ভাবনাটাকে কমিয়ে দেয়। Because you know exactly what you have to do, যেহেতু আপনি জানেন, নিশ্চিতভাবে জানেন যে আপনি কি করতে চান, you can move from one task to the next smoothly. আপনি একটা কাজ থেকে অপর একটা কাজে খুব স্মুথলি চলে যেতে পারেন, and without distraction, কোন ধরনের ডিস্ট্রাকশন ছাড়া, কোন ধরনের ডিস্টারবেন্স ছাড়া। You will feel less stress. আপনি কম স্ট্রেস ফিল করবেন। স্ট্রেসের মাত্রা কমে যাবে, and more in control. And you will feel more in control, এবং আপনি নিজেকে আরো বেশি কন্ট্রোলে পাবেন। মনে হবে যে সিচুয়েশনটা আপনার কন্ট্রোলে আছে। Instead of reacting to your environment, আপনার পরিবেশের প্রতি প্রতিক্রিয়া না জানিয়ে, instead of মানে কোনো কিছুর বদলে, যে আপনার এনভায়রনমেন্ট বা পরিবেশের প্রতি রিঅ্যাকশন এর বদলে, রিঅ্যাক্ট করার বদলে, and letting it distract you, এবং আপনার পরিবেশ আপনার ডিস্ট্রাকশন তৈরি করবে, এটার বদলে you will move toward your goals proactively. আপনি আপনার গোল গুলার দিকে proactively এগিয়ে যেতে পারবেন, অর্থাৎ সক্রিয়ভাবে এগিয়ে যেতে পারবেন। How to plan your day? You don't need fancy tools to plan your day. Fancy মানে চটকদার বলতে পারেন, চটকদার বা চমকপ্রদ, ফ্যাশনেবল। You don't need fancy tools to plan your day. আপনার দিনের ব্যাপারে প্ল্যান করার ক্ষেত্রে আপনার কোনো ফ্যান্সি টুল লাগবে না, কোনো চটকদার চমৎকার কোনো টুল দরকার নাই। ইনস্টেড, বরং you can use a secret technique forgotten by many. আপনি একটা গোপন পদ্ধতি ব্যবহার করতে পারেন, forgotten by many, যা অনেকের কাছেই বিস্মৃত হয়ে গেছে। এটা হচ্ছে পেন এন্ড পেপার, কলম এবং কাগজ। Simply write down a few key tasks. Simply write down, সহজেই লিখে ফেলুন, a few key tasks, কিছু গুরুত্বপূর্ণ কাজ, you must achieve today, যা আপনাকে আজকেই অর্জন করতে হবে। 3 to 5 tasks might be ideal. ডেইলি প্রতিদিন ৩ থেকে ৫টা টাস্ক লেখাটা আইডিয়াল, আদর্শ হতে পারে। Place them in order of importance. এগুলাকে সাজাবেন গুরুত্বের ক্রমানুসারে। অর্ডার মানে ক্রম। And start working on your first task. এবং সাথে সাথে আপনি প্রথম কাজ নিয়ে কাজ করা শুরু করে দিবেন। Once you complete it, যখন এটা শেষ করে ফেলবেন, proceed to the next. তখন এর পরেরটাতে চলে যান। Repeat the process until you have completed all the tasks on your list. Repeat the process. এই পুরো প্রক্রিয়াটাকে রিপিট করুন, পুনরায় করুন, until you have completed all the tasks on your list. যে পর্যন্ত না আপনি আপনার লিস্টের সবগুলা কাজ কমপ্লিট করে ফেলছেন। Now, এখন here are a few things to consider. কিছু বিষয় আছে যেগুলার প্রতি খেয়াল রাখা দরকার। কনসিডার মানে খেয়াল রাখা দরকার। Make sure, নিশ্চিত করুন, these are key tasks. এই কাজগুলো হচ্ছে key tasks বা গুরুত্বপূর্ণ কাজ, that, যেগুলো move the needle forward, সুইকে সামনের দিকে নিয়ে যায়। এখানে নিডল মানে সুই, এটা উনি রূপক করতে ব্যবহার করছেন। সুইকে সামনের দিকে নিয়ে যাওয়া মানে কার্যকরী হওয়া, ইফেক্টিভ হওয়া বা সক্রিয় হওয়া। To help you identify your major tasks, আপনার সবচাইতে বড় বড় কাজগুলা আইডেন্টিফাই বা পরিচিত করার ক্ষেত্রে you can ask yourself the following question. আপনি নিজেকে নিচের প্রশ্নটা করতে পারেন। If I could complete only one task today, আমি যদি আজ কোনো একটি কাজ শেষ করতে পারতাম, which one would have the greatest impact?
কোন কাজের ইমপ্যাক্ট বা প্রভাব সবচাইতে বড় হতো? If you are still unsure, আপনি যদি এখনো নিশ্চিত না হয়ে থাকেন, ask yourself this question, তাহলে নিচের প্রশ্নটা জিজ্ঞাসা করুন নিজেকে। If I could complete one task today, আমি যদি আজকে একটা কাজ শেষ করতে পারতাম before taking a month off, ১ মাস ছুটি নেওয়ার আগে, what would that task be? তাহলে সেই কাজটা কি হতো? You will notice, আপনি খেয়াল করবেন that your most important tasks are often the ones you want to do the least. হয়তো আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ সেগুলাই, যেগুলা আপনি সবচাইতে কম করতে চান। Perhaps, হয়তোবা, it's because they are challenging. এই কাজগুলো কঠিন। চ্যালেঞ্জিং মানে কঠিন। এই কাজগুলো কঠিন দেখে আপনি করতে চান না। Perhaps, হয়তোবা, you don't know where to start. আপনি আসলে বুঝতেছেন না কিভাবে শুরু করবেন, কোথায় শুরু করবেন। Or perhaps, অথবা হয়তো, they are boring. কাজগুলা খুবই বোরিং। But your dopamine detox will help make these tasks easier to tackle. কিন্তু আপনার ডোপামিন ডিটক্স আপনাকে সাহায্য করবে এই কাজগুলাকে আরো সহজে ট্যাকেল করার ক্ষেত্রে, সহজে হ্যান্ডেল করার ক্ষেত্রে, মোকাবেলা করার ক্ষেত্রে। ট্যাকেল মানে মোকাবেলা। নোট দ্যাট, খেয়াল রাখুন বা নোট করুন, ইউ ক্যান ইউজ দ্য সেম মেথড টু সেট উইকলি, কোয়ার্টারলি, মান্থলি এন্ড ইয়ারলি গোল। আপনি চাইলে একই সিস্টেম ব্যবহার করে আরো প্ল্যান করতে পারবেন। প্ল্যানটা হতে পারে উইকলি, সাপ্তাহিক প্ল্যান হতে পারে, অথবা প্ল্যানটা হতে পারে কোয়ার্টারলি, অথবা এটা হতে পারে কোয়ার্টারলি, সাধারণত ৩ মাসে হয়। অথবা এটা হতে পারে মান্থলি, মানে মাসিক, অথবা এটা হতে পারে ইয়ারলি গোলস, যে বাৎসরিক গোল। I also recommend you create a long term vision. I also recommend, আমি আরো রেকমেন্ড করি বা পরামর্শ দেই, জোর পরামর্শ দেই, you create, যে আপনি তৈরি করেন a long term vision, একটা দীর্ঘমেয়াদী ভিশন। ভিশন মানে বলতে পারেন ড্রিম, স্বপ্ন। It could be a 5 or 10-year plan. এটা হতে পারে একটা ৫ বছর মেয়াদী বা ১০ বছর মেয়াদী পরিকল্পনা। Of course, অবশ্যই। It won't be perfect. এটা পারফেক্ট হবে না। But simply having an idea of the direction to follow will make a huge difference. কিন্তু খুব সহজেই বা স্বাভাবিকভাবেই আপনি যেই রাস্তা দিয়ে যেতে চাচ্ছেন, তার ব্যাপারে যদি আপনার একটা আইডিয়া থাকে, তাহলে এটার মাধ্যমে অনেক বড় একটা পরিবর্তন লক্ষ্য করবেন। To set short-term goals, শর্ট টার্ম গোল ঠিক করার জন্য রিভার্স ইঞ্জিনিয়ার হোয়াট ইউ মাস্ট ডু টু রিচ ইউর লং টার্ম গোলস। আপনি রিভার্স ইঞ্জিনিয়ার করুন। রিভার্স ইঞ্জিনিয়ার এটা একটা টার্ম, যেটার অর্থ হচ্ছে কোনো কিছুকে শেষ দিক থেকে দেখা। যেমন মনে করেন কেউ একজন একটা ঘড়ি তৈরি করলো, যে ঘড়িটা কিভাবে কাজ করতেছে সে বুঝতেছে না। তখন সে কি করবে? এই ঘড়িটা কেনার পর সে ঘড়িটাকে খুলবে, খুলে একটা, একটা করে পার্ট খুলবে, খুলে পুরোটা খুলবে, উল্টো দিক থেকে করবে পুরো প্রসেসটা। এজন্য রিভার্স, রিভার্স মানে উল্টো দিক থেকে করা। যাতে করে সে সঠিক প্রক্রিয়াটা শিখতে পারে। এটাকে বলে রিভার্স ইঞ্জিনিয়ার। রিভার্স ইঞ্জিনিয়ার হোয়াট ইউ মাস্ট ডু টু রিচ ইউর লং টার্ম গোলস। যে আপনার লং টার্ম গোলে পৌঁছার জন্য কি করতে হবে, এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বের করুন। ফর ইনস্ট্যান্স, উদাহরণ দিতেছেন, যেমন if I want to write a book in the next 90 days, আমি যদি আগামী ৯০ দিনে একটা বই লিখতে চাই, one goal would be to create an outline. তখন এটার অধীনে একটা গোল হতে পারে আউটলাইন তৈরি করা বা একটা ফ্রেম তৈরি করা, কাঠামো তৈরি করা। Another could be, আরেকটা হতে পারে to complete the first draft, প্রথম ড্রাফট শেষ করা। প্রথম ড্রাফট মানে হইতেছে প্রথম এডিশন বলতে পারেন। প্রথম এডিশন ঠিক করা, শেষ করা। And to hit that target, এবং ওই টার্গেটটা হিট করার জন্য, ওই টার্গেটটা accomplish করার জন্য, অর্জন করার জন্য, I could establish a specific daily word count. এটার জন্য আমি আবার দৈনিক একটা প্ল্যান করতে পারি যে দৈনিক এত ওয়ার্ড আমি লিখবো।
ওয়ার্ড কাউন্ট মানে কত ওয়ার্ড লিখবো এইটার হিসাব। তাহলে অ্যাকশন স্টেপটা আমরা পড়ে ফেলি। ইউজিং ইউর অ্যাকশন গাইড, অ্যাকশন গাইড নামে একটা গাইড পিডিএফ এর মধ্যে লিংক দেওয়া আছে। পিডিএফটা আমি গ্রুপে শেয়ার করছি। এখানের মধ্যে অ্যাকশন গাইডের আলাদা লিংক পাবেন। ওইটা থেকে আপনারা মিলিয়ে দেখতে পারেন পরবর্তীতে। এখন আর মেলানোর দরকার নেই। এখন আমরা এখান থেকে দেখতেছি ইউজিং ইউর অ্যাকশন গাইড অর এ সেপারেট শিট অফ পেপার, অর্থাৎ আপনি আলাদা একটা কাগজও নিতে পারেন। রাইট ডাউন ইউর ডেইলি এন্ড উইকলি গোলস, আপনি আপনার দৈনন্দিন এবং সাপ্তাহিক যে গোলগুলো আছে ওগুলা লিখে ফেলেন। শিডিউল ওয়ান মেজর টাস্ক টু ওয়ার্ক অন ইচ মর্নিং। শিডিউল এই শব্দটার অর্থ হচ্ছে প্ল্যান করা বা প্ল্যান সাজানো। শিডিউল এটার আরেকটা উচ্চারণ হচ্ছে স্কেডিউল। শিডিউল উচ্চারণটা ভুল। শিডিউল হচ্ছে ব্রিটিশ উচ্চারণ, স্কেডিউল হচ্ছে আমেরিকার উচ্চারণ। শিডিউল ওয়ান মেজর, যে একটা মেজর বা বড় টাস্ক কাজের কে আপনি শিডিউল করুন বা প্ল্যান অনুযায়ী সাজান, তার টাইম ঠিক করুন। টু ওয়ার্ক অন, ওইটা নিয়ে কাজ করার জন্য। ইচ মর্নিং, প্রতিদিন সকালে। While there are thousands of books on productivity, যদিও প্রোডাক্টিভিটির উপর হাজার হাজার বই আছে, only a few principles matter, মাত্র কয়েকটা নীতি যথেষ্ট। বই অনেকগুলা বা সবগুলা বই পড়ার দরকার নেই, সবগুলা বইয়ের মধ্যে কয়েকটা নীতি আছে, এই নীতিগুলো জানলেই আপনার কাজ হয়ে যাবে। আই বিলিভ, আমি বিশ্বাস করি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ, এই নীতিগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণটা হচ্ছে টু আইডেন্টিফাই ইয়োর কি টাস্ক, আপনার কি টাস্ক আইডেন্টিফাই করা বা বের করা। কি টাস্ক মানে সবচাইতে গুরুত্বপূর্ণ টাস্ক। এন্ড ট্যাকেল ইট ফার্স্ট থিং ইন দ্য মর্নিং। এন্ড ট্যাকেল ইট ফার্স্ট থিং ইন দ্য মর্নিং, ট্যাকেল মানে মোকাবেলা করা, এবং এই কাজটাকে মোকাবেলা করা ফার্স্ট থিং ইন দ্য মর্নিং মানে সকালে প্রথমেই, সকালের শুরুতেই। ফার্স্ট থিং ইন দ্য মর্নিং এটা একটা ফ্রেজ, এটা ইংলিশে অনেক বেশি ব্যবহৃত হয়। এন্ড টু ডু দিস কনসিস্টেন্টলি, এবং এই জিনিসটা ধারাবাহিকভাবে করতে থাকা, কনসিস্টেন্টলি করতে থাকা, অর্থাৎ একদিন সকালে করলাম পরে আর করলাম না এরকম না। প্রতিদিন সকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা শেষ করে ফেলা, আদায় করে ফেলা। ইভেন দো ইউ মাইট হ্যাভ এ নেভার এন্ডিং টু ডু লিস্ট, যদিও এরকম হতে পারে যে আপনার টু ডু লিস্ট, যেটা ডু লিস্ট মানে কাজের লিস্ট, এটা নেভার এন্ডিং হতে, এটার কোনো শেষ মাথা নাই, এর কোনো শেষ নাই। এরকম হলেও there are always a few major tasks, অবশ্যই এমন কিছু বড় বড় টাস্ক থাকে that যেগুলো when completed, শেষ করা হয়, যখন শেষ করা হয়, will skyrocket your productivity, তখন তা আপনার প্রোডাক্টিভিটিকে স্কাই রকেট করবে বা অনেক বেশি বাড়িয়ে দেবে। রকেট করা মানে অনেক দ্রুত বাড়িয়ে দেওয়া, তাহলে স্কাই রকেট মানে আকাশে পৌঁছার মতো দ্রুত করে ফেলবে। আনলেস ইউ ক্যান কমপ্লিট দেম, যদি এই কাজগুলো আপনি কমপ্লিট করতে না পারেন, নাথিং এলস উইল রিয়েলি ম্যাটার, আর কোনো কাজে আসলে কিছু আসা যাবে না। এইটা পড়তে পড়তে আমার মাথায় একটা উদাহরণ চলে আসলো। যেমন মনে করেন যে আপনি মুসলমান হলে আপনার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। এই হিসাবে দেখেন ফজরের ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমাদের একটা নামাজ আছে, ফজরের নামাজ। এই নামাজটা পড়ার সাথে সাথে কিন্তু ওই যে অ্যাকমপ্লিশমেন্ট এর যে ফিলিং ওইটা কিন্তু চলে আসবে। যে না, আজকের দিনের ৫টা গুরুত্বপূর্ণ কাজ, ৫টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা আমি আদায় করে ফেলছি। The key to productivity can be summarized in 3 words. প্রোডাক্টিভিটির যে চাবিকাঠি এটাকে আমরা ৩ টা শব্দে ভাগ করতে পারি। ৩ টা শব্দ প্রোডাক্টিভিটিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ৩ টা শব্দ কি, কি? ফোকাস, ১ম টা হচ্ছে ফোকাস, ফোকাস করা, মনোযোগ রাখা। কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকভাবে লেগে থাকা। অ্যান্ড ইমপ্যাক্ট, ইমপ্যাক্ট অর্থাৎ প্রভাব। আপনি যে কাজটা করতেছেন সেই কাজের প্রভাব। ফোকাস ইজ ইউর অ্যাবিলিটি টু মেইনটেইন ইউর কনসেনট্রেশন। ফোকাস হচ্ছে আপনার মনোযোগ ধরে রাখার দক্ষতার নাম। এন্ড অ্যাভয়েড ডিস্ট্রাকশন, এবং ডিস্ট্রাকশন অ্যাভয়েড করার দক্ষতার নাম। ডিস্ট্রাকশন মানে কি? ডিস্ট্রাকশন হলো এমন জিনিস যা আমাদের মূল কাজ থেকে মনোযোগ সরিয়ে ফেলে। অর প্রোক্রাস্টিনেশন, অথবা প্রোক্রাস্টিনেশন অ্যাভয়েড করা।
while working on your tasks. আপনার কাজ নিয়ে কাজ করার সময়। Consistency অর্থ হলো developing the habit of working on your key tasks every day, week after week, month after month, and year after year. অর্থাৎ কনসিস্টেন্সি হচ্ছে আপনার কাজের অভ্যাসকে এমনভাবে গড়ে তোলা যাতে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ, মূল কাজগুলা প্রতিদিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর করতে থাকেন। ধারাবাহিকভাবে করতে থাকেন। Impact means identifying your key tasks. Impact এর অর্থ হচ্ছে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলাকে বের করা। সেই কাজগুলা কি? The ones that have the greatest impact on your long-term success. সেই কাজগুলা হচ্ছে ওই কাজ, the ones, ওইগুলা that have, এগুলোর আছে the greatest impact, সবথেকে বৃহৎ impact বা প্রভাব on your long-term success. হ্যাঁ? দীর্ঘমেয়াদী সফলতার ক্ষেত্রে। And working on them as often as possible. এই often শব্দটাকে দুই ভাবে পড়া যায়, often ও পড়া যায় আবার often ও পড়া যায়। And working on them as often as possible. এবং এই কাজগুলাকে, এই কাজগুলা নিয়ে কাজ করা as often as possible. যত ঘন ঘন পারা যায়। Productivity can be defined as, তাহলে productivity কে আমরা এভাবে ডিফাইন করতে পারি, এভাবে সংজ্ঞায়িত করতে পারি, consistent focus on your most impactful tasks. তাহলে প্রোডাক্টিভিটির একটা খুব সুন্দর সংজ্ঞা পাইলাম এবং অনেক বইয়ের লেখক দিতেছেন। হ্যাঁ, প্রোডাক্টিভিটি হচ্ছে কনসিস্টেন্ট ফোকাস, ধারাবাহিক মনোযোগ ধরে রাখা, ধারাবাহিকভাবে মনোযোগ দেওয়া অন ইওর মোস্ট ইম্প্যাক্টফুল টাস্ক, আপনার জীবনের সবচাইতে প্রভাবশালী কাজগুলোর উপর। না, এখন let's see what you can do specifically to stay focused on your most important task each day. Now, এখন let's see, চলুন দেখি what you can do specifically. কোন জিনিসটা আপনি স্পেসিফিকলি করতে পারেন to stay ফোকাস থাকার জন্য on your most important task each day, প্রতিদিন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের উপর ফোকাস থাকার জন্য।